হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে পড়েছি আর ব্যাস, ঘুম তো কাটছেই না, তাও আগে ভিডিওটা করতে হবে। বিশ্বাস করবে না, রাত্রে কিন্তু ঠিক করে ঘুম হয়নি, ঘুমিয়েছি অনেক লেটে। ব্যাস এখন 7টা বাজে, 7টার সময় বাবা ফোন করেছে কি না ঝটফট করে রেডি হও, আর বাবারা অলরেডি কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে আমাকে রেডি হতে হবে, মানে চান প্লাস হচ্ছে আমার ঘরের টুকিটাকি কাজ, আর তার সাথে কিন্তু ভিডিও করা। কি আর করা যায়, ছাদের মধ্যে উঠে দেখি বাবারে চারিদিকে যা কুয়াশা দিয়েছে, আমি তো ওপর প্রান্তটা দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এবার বলি যাব বলতে সেই যে দেশের বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই, তো ওখানেই যাব। না, দেশের বাড়ি যাব, তারপর কিন্তু যাব মামা বাড়ি, কেন দেশের বাড়ি যাওয়া মানে মামা বাড়িটা ঘুরতেই হবে মাস্ট। তো ওইটুকু সময়ের মধ্যেই আমরা অনেক কিছু কাজ করে নিয়েছিলাম। এই যে মাছকে নিয়ে ছাদে চলে এসেছে, আর ছাদে যেহেতু জল দিচ্ছিলাম, তো সেই কারণে কিন্তু মাছকে ছাড়া যাচ্ছিল না। তো জল দিচ্ছিলাম আর মাছও তাও আসবে। প্রথমে কিন্তু দরজা থেকে কিছুক্ষণ আগে দেখে নিল, যখন দেখছে যে ছাদের অবস্থা খুবই খারাপ, তো তারপর আর কি তাকে তো ছাদে উঠতেই হবে, তাই গলুই ওকে কোলে করে গোটা ছাদটা ঘুরিয়েছিল। দাঁড়াও, আমার কাজগুলো টুকিটাকি এবার ঝটপট করে সেরে নিই, তারপর একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, ব্যাস গোলু আমার জন্য নিয়ে এসছে কুলেখাড়া পাতার রস। নাকি তো দিদি তুমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ। এবার কথা হচ্ছে, আমাকে দেখে কি দুর্বল মনে হচ্ছে? একদমই না, দিন দিন মোটা হয়ে যাচ্ছি। না, বাইরের থেকে মোটা হলেও ভেতরটা কিন্তু দুর্বল, ভীষণই আমি দুর্বল। তো যাই হোক, সেটাই দিয়েছিল। আমার শরীরে অনেকটাই রক্ত কম, তো যার কারণে কুলেখাড়া পাতা, তারপরে তোমার বেদানা, এগুলো খেয়ে খেয়ে একটু রক্তটা বাড়ানোর চেষ্টা করছি। ব্যাস, কথা শেষ হতে না হতেই মারা চলে এসেছিলো, সজ্জা বেরিয়ে পড়েছিলাম। আর আজ যাচ্ছি বলতে, আজ হচ্ছে ড্রাইভার দাদা নয়, আজ একটা মামা যাচ্ছে আমাদের সাথে, আর তার সাথে আছে হাজব্যান্ড, মা, বাবা, আমি আর গলুর যেহেতু তেমন আছে স্কুলের চাপ নেই এখন, তাদের মানে স্পোর্টস চলছে, তো সেই কারণে তাকেও নিয়ে যাওয়া। তো ওখানে পার্সোনাল কিছু কাজ আছে, তারপরেই হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ থেকে তারপরেই চলে যাব কিন্তু হচ্ছে মামা বাড়ি। তো তারপর তো জানোই, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমার এক্সকে কিছু দিয়ে যাওয়াটা মাস্ট। তো সকাল সকাল বাস মুড়ি পেয়েছিলাম, তাই মুড়িটাই দিলাম, আর সাথে সেরকম কিছু দিতে পারিনি। আর রাস্তাঘাট তো ধারণার বাইরে, গতকালের থেকে আজকের কুয়াশাটা যেন একদম বেশি, মানে ওপর প্রান্তটা সত্যি কিছু দেখা যাচ্ছে না। আর গলু তো মনোযোগ দিয়ে গাড়িটা দেখছে, সে বলছে কিছুদিন পরে হয়তো গাড়িটা আমিই চালাবো। আর সকালবেলায় যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো খাবার জিনিস এই যে এইগুলোই, রাস্তায় দাঁড়িয়ে বাস চপটা কিনেছিলাম, আর মা ঘর থেকে এনেছিল ছোলা সেদ্ধ, আর আমি একটু মুড়িটা কিনে নিয়েছিলাম। আর এইটা সেই জঙ্গল, যেই জঙ্গলে গেলে হচ্ছে ছবি আর ভিডিও করাটা মাস্ট, তার কারণ এত সুন্দর লাগে দেখতে। কিন্তু সাইডে এই মুরামগুলো ফেলে না, একদমই লোকেশনটা মানে দেখতে একটা বিচ্ছিতম হয়ে গেছে। তারপর আর কি, এই যে নতুন যে মিষ্টি দোকান খুলেছে, সেখান থেকে এই মিষ্টি নিলাম, আর সাথে গরম গরম লুচি ভাত ছিল, তো সেটাও না নিয়ে একদমই থাকতে পারলাম না। লুচি নয়, ওটা হচ্ছে তোমার ডালপুরি ছিল, তো খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল। আর যে তরকারিটা করেছিল সেটা কিন্তু পনির দিয়ে করেছিল। তো যাই হোক, বকবক শেষ করতে করতে, খাওয়া দাওয়া শেষ করতে করতে বাড়ি পৌঁছে গেলাম, আর গলু তার জুতো খোলায় ভীষণই ব্যস্ত। চলো, এরপর তো পাড়া চষতে হবে। আর আমাদের যে কুয়ার জল না, সেটা আজকাল এত পাঁক গন্ধ করে, ওর জন্য আমরা বাড়ির থেকেই জলটাও নিয়ে আসি। তো যাই হোক, এটা হচ্ছে কিছু মানুষের কাছে বিলাসিতা হলেও কিছু করার নেই। এই খাওয়ার জিনিস, পান করার জিনিসগুলো যদি একদম পারফেক্ট না হয় না, মনটা কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো, জিনিসপত্রগুলো রেখে এবার হচ্ছে একটু পাড়াটা আগে ঘুরে আসবো। আর তারপরেই এসেছিল আমার সাথে দেখা করতে এই কিউট বাচ্চাটা, এটা আমার ভাইপো হবে। তো ভীষণই হচ্ছে মা কথা বলছিল, আর মায়ের হচ্ছে দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। বলে নাকি হচ্ছে বাচ্চারা যখন আমরা কথা বলি, সেইগুলো নাকি খুব মজা পায় তারা। বুঝতে তো পারছে না কিছু, কিন্তু তাও এই মুখের হাসিটা দেখেছো, সেই ভালো লাগছিল। আর গলু লেগে পড়েছিল চা খেতে, ওকে আমি চা খেতে দেই না, কিন্তু ওই আত্মীয় বাড়িগুলোতে গেলে ওকে চা দেওয়া হয়, তখন চা খায়। যদিও বাচ্চাদেরকে চা দেওয়াটা উচিত নয়, কিন্তু তারাও কেন দেয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, তাকে সেইখানে আমি গাল দিতেও পারছিলাম না, বলছিলাম ঠিক আছে একটা দিন খাওয়াই যায়। তো চলো, ওই যে বললাম পাড়া ঘুরতে যাবো, এসছিলাম। এটা হচ্ছে আমার জেঠিমাদের হচ্ছে বাগান, এখানে পুকুর আছে, আর এখানে অনেক সবজিপাতি লাগিয়েছে, সাথে আমার বোন লাগিয়েছে কিছু ফুলের গাছ। এই ফুলের গাছগুলো মা বাড়ি থেকে এনেছিলাম আমি বোনকে দিয়েছিলাম, তো সেগুলোই দেখি এখন বছর বছর হতেই থাকে।
তারপরেই চলছিল বয়ফ্রেন্ডের সাথে ভিডিও করে কথাবার্তা, তাকে একটু দেখাচ্ছিলাম পাড়াটা, যে আমি কোন পাড়ায় বসবাস করি, কোথা থেকে উঠে এসেছি। নানা সরি মজা ছিল, তো একজনের সাথে কথা বলছিলাম। তো তারপরেই এখানে দেখছিলাম কিছু কুল শুকোতে দিয়েছিল, তো সেই কুলগুলোই হচ্ছে জাস্ট বেছে বেছে তুলছিলাম। যদিও খুব একটা টক লাইক করি না, খুব একটা নয়, আমি টক একদমই লাইক করি না, কিন্তু এগুলো না নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে বেশ সুন্দর লাগে। তো অল্প করেই নিয়েছি, বেশি নেইনি, জাস্ট হচ্ছে মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছে করে তো তার জন্যই নিয়েছি। তারপরেই চলে এসেছি সর্ষে বাগানে, কেননা সর্ষে বাগানে হচ্ছে অ্যাকচুয়ালি ছবি তোলা বা ভিডিও করার উদ্দেশ্যটা ছিল না, এসছিলাম হচ্ছে লঙ্কা তুলতে, প্লাস আমাদেরকে ধনেপাতা তুলতে পাঠিয়েছে। কিন্তু ওই যে ঢং না করে যে থাকতে পারি না, কি বলবো তোমাদেরকে, তাই লেগে পড়েছিলাম ঢং করতে। ঢং পর্ব শেষ করে বারবার বাড়ির থেকে ফোন দিচ্ছিল, তাড়াতাড়ি ধনেপাতা নিয়ে আন, তরকারিতে দিতে হবে। আর বাবার কিন্তু মাংস রান্নাটা আমার কাছে স্বর্গ, তো সেই কারণে বাবাই কিন্তু মাংস রান্নার দায়িত্বটা পায়। বাইরে রান্না বান্না চলছিল, আমি গোলু আর বোন আমরা রুমের মধ্যে বসে ফোন ঘাঁটছিলাম। বোন তো চাপে পড়ে গেছে কোন দিকে দেখবো, গোলুকে দেখবো না আমাকে দেখবো। দেখতে দেখতে কিন্তু আমাদের খাবারটাও রেডি। আর আজকের কিন্তু রান্না হচ্ছে আমার মানে ছিল আবদার ছিল যেন লাউ দিয়ে মাংস করা হয়। লাউ মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কদিন ধরে এত চিকেন খাওয়া হচ্ছে, তারপর তো তোমার আজকে হচ্ছে শুক্রবার, কাল পরশু আবার সেই চিকেন খেতে হবে। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে পাড়ার সবাই মিলে, সরি পাড়ার নয় বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই জমিনে আবার যেতে শাক তুলতে। তো সেই কারণে আমরা সবাই মিলে এসেছিলাম, শুধু হাজব্যান্ড ছাড়া। সে বাড়ি পাহারা দিচ্ছিল আর আমরা যাচ্ছিলাম আমি, বোন, কাকু কাকিমা, বাবা মা আর গোলু। না, কাজ করতে এসেও কিন্তু আমি আর মা কিন্তু কাজ করিনি, মা তো গল্প জুড়ে দিয়েছিল আর সাথে কিন্তু আমিও লেগে পড়েছিলাম গল্প করতে। তারপরে যদিও কিছু করেছিলাম, মানে কাজ করেছিলাম, লঙ্কা তুলেছিলাম, শিম তুলেছিলাম, আর শাকটা আমার দ্বারাই হয় না। আর আমি যে মালাটা পরেছি ওটা বোনের মালা, আর বোন বারবার আমাকে দেখে বলছে তুমি আমার মালা পরেছো, আমার মালাটা দিয়ে দাও। তো যাই হোক, আমি কিছু লঙ্কা তুলছিলাম, কিন্তু আমার মুখটা কিন্তু চলছিল, তার কারণ আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, আমার বকবক করতে ভীষণই ভালো লাগে। আমরা যেখানে শাক তুলতে গেছিলাম সেখানে গিয়ে দেখি এক বৌদিও গেছে তার মেয়েকে নিয়ে। তো যাই হোক, আমরা সবাই মিলে আবার গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। আর ওরা সবাই আমাকে খুব মানে ইয়ার্কি করছিল, জানোই তো বৌদিরা একটু ইয়ার্কি করে, তো আমার সাথে ভীষণই ইয়ার্কি করছিল। তারা আমাকে বলছে তুমি এই শাক তুলতে এসছো, তুমি কি এই শাক খাও? আমি বলছি কেন, আমি কি লন্ডন থেকে এসেছি যে এগুলো খাই না? সত্যি কথা বলতে ওই শাকটা খুব একটা লাইক করি না, কেমনটা টক টক লাগে। ওই যে বললাম আমার টক জাতীয় জিনিস একদমই ভালো লাগে না। তারপরেই বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে আমি, বোন, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমাদের মোড়ের মাথায় সন্ধ্যাবেলায় অনেক কিছু বিক্রি হয়, তো সেইখানে এসেছিলাম। এখন কিন্তু অলরেডি 5টা বেজে গেছিলো, একটু অন্ধকার হয়ে এসেছিলো, কিন্তু তাও জানি না অনেক লাইট দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা অনেক কিছু খাবার কিনে ওখানে বসে বসে পার্টি করছিলাম। আমরা ভাবছিলাম যে বাড়িতে গেলে সবাইকে ভাগ করে দিতে হবে, তো সেই কারণে আমরা বলছি না, আজকে আমরা এখানেই খেয়ে দিই, তারপর বাড়ি যাব। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, বোনের কাণ্ড কারখানা দেখছিলাম আর তারই পিছনে লাগছিলাম। আর হয় না, ছোট বাচ্চা থাকলে তার ওই বদমাশিগুলোই যেন ভীষণ ভালো লাগে। আর আমার বোনটা কিন্তু ভীষণ বদমাশ, মানে দেখতে যতটা শান্ত প্রকৃতির হলেও, আর তার শখ করে নামটা আমি রেখেছিলাম মাহিকা। মাহিকা মিনস হচ্ছে পৃথিবী, কিন্তু পৃথিবীর এক অংশও কিছু কম যায় না। তো যাই হোক, সে অনেক বদমাশি করছিল আর আমরা কিন্তু খাওয়া দাওয়া পর্ব বেশ জমিয়ে চলছিল। কিছু একটা টপিকে কথা হচ্ছিল, তো যার কারণে বোন ভীষণই হাসছিল, এতই হাসছিল, হাসতে হাসতে তার সর্দি পড়ে গেছিলো, মানে তার শিগনি পড়ে গেছিলো। তো সেটাই তাকে বলছিলাম, আমরা না হয় হাসছি একটা টপিকের ব্যাপারে, কিন্তু তুমি কি বুঝতে পারছো, তুমি এত হাসছো কেন? তো যাই হোক, তাকেই ওটা বলছিলাম আর সে উল্টে আরও হাসছিল।
তো যাই হোক, আমাদের সন্ধ্যাটা ভীষণই সুন্দর কেটেছিল। বাট বাড়ি ফিরতে কিন্তু আমাদের রাত 10টা বেজে গেছিলো। তার কারণ আমাদের কিছু বললাম না, পার্সোনাল কাজ ছিল। তো সেই কারণে হচ্ছে তারপরেই আমরা আবার 7টার দিকে গেছিলাম হচ্ছে গলুদের বাড়ি। ওখানেও ছিলাম কিছুক্ষণ, তারপর বাড়ি চলে গেছিলাম। তো চলো আজকের মতন এইটুকুনি, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো বাই, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগে।